মুর্শিদাবাদের সালাডের অলিতে গলিতে এখন রেস্টুরেন্ট তৈরি হচ্ছে প্রতিনিয়ত। কি কি দিয়েছে এর মধ্যে দেখি। तौबा 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 थारा मूड खराब कर दिया। চিকেনের দাম কি এখন কমে গেছে নাকি? আজকে আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা একদম ডিফারেন্ট হবে। মুর্শিদাবাদের সালাডের অলিতে গলিতে এখন রেস্টুরেন্ট তৈরি হচ্ছে প্রতিনিয়ত, একটা না একটা নতুন রেস্টুরেন্ট হচ্ছে এরকম শুনতে পাচ্ছি। কিছু রেস্টুরেন্ট এত আলোয় ঝলমলে করছে আর এত সুন্দর লাগছে, কিছু রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর এবং কিছু রেস্টুরেন্ট একদম গ্রাম্য টাইপের একটু নতুন ভিন্ন পরিবেশে তৈরি করছে। রেস্টুরেন্টগুলো বেশ ভালো লাগছে। এত রেস্টুরেন্ট হয়ে গেছে, কিছু রেস্টুরেন্টের নাম হয়তো অনেকেই জানে না। তো আজকে প্ল্যানিং করলাম প্রতিটা রেস্টুরেন্টে যাবো এবং প্রতিটা রেস্টুরেন্টের খাবারের স্বাদ তোমাদের সাথে শেয়ার করবো। প্রতিটা রেস্টুরেন্টের খাবারগুলোর মধ্যে কোন খাবারটা বেশি মানুষ পছন্দ করে, তার মধ্যে এগ রোল, চাউমিন, ললিপপ এরকম টাইপের খাবারগুলো মানুষ বেশি পছন্দ করে। তো প্ল্যানিং করলাম যে প্রতিদিন একটা করে খাবার খাবো প্রতিটা রেস্টুরেন্টের। সেটা চাউমিন হলে চাউমিন, এগ রোল হলে এগ রোল, এবং সেটা স্বাদ সেটা কীভাবে তৈরি করছে এবং তার কোয়ালিটি কীরকম, কত দাম নিচ্ছে, এগুলো নিয়ে তোমার সাথে আমি সব কিছু শেয়ার করবো। চেষ্টা করবো একদম সততার সাথে সব কিছু তোমার সাথে শেয়ার করার। এবং প্রতিটা রেস্টুরেন্টে যাবো, এগ চিকেন রোল অর্ডার করবো একটা করে। প্রত্যেক রেস্টুরেন্টের রোলের দাম কীরকম নিচ্ছে, তারা কীরকমভাবে তারা মানে মেকিং করছে এবং কতটা কোয়ালিটি মেনটেন করছে, দাম অনুযায়ী কি তারা পারফেক্ট খাবারটা বানাচ্ছে, তারা কতটা হাইজেনিক মেনটেন করছে, এসব নিয়ে আজকে ভিডিওটা বানাবো। আজকে সবার প্রথম চলে এসেছি পরিবার রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, আর আজকে এখান থেকে শুরু করব। তাই সবার প্রথম এখান থেকে একটি এগ চিকেন রোল অর্ডার করে নিলাম। একটা রোল দিয়ে গেছে, রোলটার দাম হচ্ছে মাত্র 50 টাকা। টিস্যু পেপার দিয়েছে, বেশ ভালো লাগলো। এবং আমি কিন্তু ভিডিও করছি, কাউকে কিন্তু বলিনি, আমি সবাই কিন্তু না জানিয়ে ভিডিও করছি। সবার কাছে নর্মালি গিয়ে একটা করে রোল অর্ডার করবো, আমি কাউকে জানাবো না যে আমি ভিডিও করছি, কারণ ভিডিওর কথা শুনলে সবাই একটু কোয়ালিটি বেটার দেওয়ার চেষ্টা করবে এবং পরিবেশনটা ভালো করে করার চেষ্টা করবে, তার জন্য আমি কাউকে বলবো না। এই হচ্ছে এনাদের এগ চিকেন রোল। তো রোলটা খুলে তোমাদেরকে একদম ডিটেলসে দেখানোর চেষ্টা করছি। তার আগেই বলে যে রোলের সাইজটা কিন্তু আমার অন্যান্য থেকে এটা বেশ একটু বড়ই লাগছে। আর এই তো সবার প্রথমেই পরোটাটা আমার একটু বেশি মোটা এবং শক্ত লাগছে। আর ভেতরে নর্মাল তেমন কিছু নেই, শুধু শসা আছে আর পেঁয়াজ আছে। আর এগুলো নর্মাল চিকেনের পিস, হলুদ যেগুলো সেগুলো চিকেনের পিস এগুলো। আর এই এগরোল থেকে সবার প্রথমে যে গন্ধটা আমার নাকে আসলো সেটা হচ্ছে কাসুন্দিটা মনে হচ্ছে একটু বেশি দিয়ে ফেলেছে, হতে পারে এটা ভুলবশত দিয়ে দিয়েছে। এছাড়া এখানে টমেটো সস ব্যবহার করা হচ্ছে, তাছাড়া তেমন কিছু আর ব্যবহার করা হয়নি। তো বাকি সব মিলিয়ে বেশ ঠিক আছে মোটামুটি, কিন্তু চাইলে এটাকে আরও বেটার করা যেতে পারে। চলো এবার এটাকে খেয়ে দেখি। তো সবার প্রথমে যে পরোটাটা আছে, তো এটা অনেকটাই বেশি মোটা লাগছে। এটা একটু কম করলে আমার মানে অনেক বেশি ভালো হতো, কারণ বেশি মোটা হলে পরে তখন স্বাদটা একদম নষ্ট হয়ে যায়। এবার এটাকে খেয়ে দেখি এবং এটা যেরকম ছিল সেরকম করে গোল করার চেষ্টা করছি। জানি হবে না, তাও চেষ্টা করছি। আর এটাকে মাঝখানটা যদি ভালোভাবে ভেঙে নিই তাহলে পরে সুবিধা হবে এবং বোঝাতেও সুবিধা হবে, খেয়ে স্বাদটাও ভালো মতন পাওয়া যাবে। ভালো লাগছে, কিন্তু এর মধ্যে কাসুন্দিটা একটু বেশি দেওয়া হয়ে গেছে। আমার মনে হয় এটা তোমরা যদি বলো নিশ্চয়ই কম দেবে। রুটিটা যদি একটু পাতলা করতো তাহলে পরে এই যে ফ্লেভারগুলো আরও সুন্দর মুখের মধ্যে পড়তো। রোলে কাসুন্দিটা বেশি। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে পরিবার রেস্টুরেন্ট। যদি কেউ আসতে চাও অবশ্যই আসো। ছাদের উপরে বসে আছে, যারা ছাদের উপরে বসার জায়গা করেছে, কিন্তু নিচের অ্যাম্বিয়েন্সটা মানে বসার যে পরিবেশটা খুব সুন্দর করেছে, এটা বেশ সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আমি চেষ্টা করবো একবার দেখিয়ে দেওয়ার তোমাদেরকে, বেশ ভালো লাগলো। আমি উপরে বসে আছি বলে যে এরকম তা নয়, রেস্টুরেন্টটা খুবই ভালো, নিচের দিকে খুব সুন্দরভাবে বসার জায়গা আছে। এর আগে গেছিলাম পরিবার রেস্টুরেন্টে, এবার এসেছি মমতা রেস্টুরেন্টে। এরকম এই লাইনে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোতে কভার করার চেষ্টা করবো। এখানেও সেম একইভাবে অর্ডার দিয়েছি। মমতা রেস্টুরেন্ট থেকে আমি একটা রোল নিয়ে নিয়েছি, এটা হচ্ছে রোলটা। পরিবার রেস্টুরেন্টের রোলের তুলনায় এখানকার রোলের সাইজটা একটু কম মনে হচ্ছে, কিন্তু সব সময় সাইজ মিটার করে না, এটা মনে রেখে দিও। তুই সমঝা? হ্যাঁ, নাই তুই সমঝা নেই। সবার প্রথমে এই রোলের ভেতরে কি কি গুপ্তধন ভরা আছে সেটা দেখা যাক, কিন্তু তার আগে মনে হচ্ছে যেন এখানে সবার প্রথমে পরোটাটা কিন্তু আমার ডিফারেন্ট মনে হচ্ছে। বেশ ভালো লাগছে পরোটা, মনে হচ্ছে ফ্রাই তেলে ভাজা পরোটা। দেখে কিন্তু বেশ ভালো লাগছে পরোটাটা আগের তুলনায়। এবং ভেতরে চিকেনের পিস আছে, চিকেনগুলো ওখানে যেরকম ছিল এখানে সেরকম চিকেন আছে, কিন্তু এই চিকেনটা একটু ডিফারেন্ট ওখানের তুলনায়। এছাড়া এখানে পেঁয়াজ আছে, শসা আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে। ওখানকার তুলনায় এখানে কিন্তু দুটি ইনগ্রেডিয়েন্ট বেশি ছিল, সেটা হচ্ছে গাজর এবং ক্যাপসিকাম। ওখানকার তুলনায় এখানকার চিকেনটার সাইজটা যেরকম ডিফারেন্ট এবং স্বাদটাও স্পষ্ট বুঝতে পারছি যে একদম ডিফারেন্ট হবে। এবার এটাকে খেয়ে দেখা যাক এর স্বাদ কীরকম। রোলটা আগে যেরকম ছিল আবার ওটাকে সেরকম করার চেষ্টা করছি। প্রথম একটা বাইট নিচ্ছি। ওখানকার স্বাদটা এখানকার স্বাদটা পুরো ডিফারেন্ট। এখানকার চিকেনের ফ্লেভারের স্বাদটা আলাদা লাগছে, ভেতরের মশলার স্বাদটা একদম ডিফারেন্ট লাগছে। ওখানে যেমন কাসুন্দি এবং যে সস যেটা দিয়েছিল ওটার স্বাদটা খুব বেশি লাগছিল, সেটা এখানে অতটা লাগছে না। তো সেই হিসাবে আমার হচ্ছে ওখানকার তুলনায় এটা একটু
বেশি ভালো লাগলো। 10 টাকা বেশি দাম বেশি ওখানে তুলনায়, কিন্তু স্বাদও কিন্তু ওর থেকে অনেক বেশি। মানে 10 টাকা অনুযায়ী বেশি না, স্বাদ কিন্তু ওর থেকে অনেক বেশি। একটা একটু বেশি তেলে ফ্রাই করা পরোটাটা, আর ওটা যেরকম রুটি হয়, যেমন পরোটা যেমন রুটি টাইপের একটু দেখতে হয় ঠিক ওরকম টাইপের ছিল। তো দুটো পরোটা কিন্তু ডিফারেন্ট, রোলটা খেতেও ডিফারেন্ট আছে, সাইজের ডিফারেন্ট, এবং সব জিনিসগুলো এক কথা ডিফারেন্ট, ঠিক আছে। কিন্তু ওখানকার পরিবেশনটা ভালো ছিল এর তুলনায়। এখন চলে এসেছি আবার নেক্সট একটা রেস্টুরেন্টের নাম অতিথি পরিবার নিয়ে আসার মতো সত্যি একটা রেস্টুরেন্ট। খুব একটা আসেনি এর আগে, কোনো সময় আসেনি এর আগে, আমি দেখেছি দূর থেকে, কিন্তু আজকে এসে দেখলাম রেস্টুরেন্টের ভেতরটা খুবই সুন্দর ডেকোরেশন করা, আমার ভালো লাগলো বেশ। তো এখানে সেম একই রকমভাবে একটা রোল নিয়েছি, এদের এরকমভাবে এদের প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন, অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সুন্দর করে এটাকে দিয়েছে। তো ওনাদের তুলনায় এর পরিবেশনটা আমার অনেকটা বেশি ভালো লাগলো, যে মানে অনেকটা নিয়ে আসছে তো হেঁটে, তো সেইখান থেকে আমার মনে হয় যে এরকমভাবে নিয়ে আসাটা বেশি বেটার। তো হাইজিনিক মেনটেন করে নিয়ে আসাটা, মানে পোকা টোকা পড়ার ভয়টা থাকবে না খাবারের মধ্যে, এটা বেশ ভালো লাগলো আমার জিনিসটা। এবার চলে এসেছে আমার হাতে অতিথি রেস্টুরেন্টের একটি গুপ্তধন। এবার এটিকে খুলে দেখা যাক এর ভেতরে কি আছে। এর কিন্তু পরোটাটা আমার একবারে ডিফারেন্ট লাগছে, অনেকটা লাচ্চা পরোটার মতন ভাব লাগছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। লাচ্চা পরোটা বললে ভুল হবে, কিন্তু অনেকটা ওরকম টাইপের ভাব লাগছে, কিন্তু দেখতে ভালো লাগছে পরোটাটা, এবং বোঝা যাচ্ছে টেস্ট হওয়ার সম্ভাবনাটা বেশি। ভেতরে ইনগ্রেডিয়েন্ট যেটা আছে এখানে সব কিছুই বেশ সব ঠিকঠাক আছে, ক্যাপসিকামটা মিসিং দেখতে পাচ্ছি এখানে। এর চিকেনটা কিন্তু একবারেই ডিফারেন্ট ওদের তুলনায়। এর চিকেনটা কিন্তু আমার একটু গ্রেভি টাইপের ভাব লাগছে, এবার স্পষ্ট বুঝতে পারছি না, খেয়ে দেখলে তখনই বুঝতে পারবো। একটু মশলাদার ভাব আছে চিকেনটাতে, ওদেরগুলো ছিল ফ্রাই টাইপের একটু, আর এই চিকেনটা একটু গ্রেভি টাইপের, যে পুরো চিকেনের গায়ে মশলা থেকে বুঝতে পারছি একটু গ্রেভি টাইপের ছিল, যেটা মিশিয়ে দিয়েছে। আর সসগুলো আমার মনে হয় যেন 19-20 সব এখানে, এই ক্যাপসিকামটা এখানে মিসিং দেখতে পাচ্ছি। রোলের সাথে ক্যাপসিকামটা একটু বেশ ভালো লাগে, দিলে আমার মনে হয় আরও বেশি ভালো হতো। তো সাইড থেকে না খেয়ে আমি রোলটাকে মিডল থেকে খাবো, তাহলে বুঝতে পারবো পুরো ফ্লেভারটা একদম। এবার এদের পরোটাটার ব্যাপারে বলি, এটা পুরো লাচ্চা পরোটা একবারে খেতে লাগছে। এটা মনে হচ্ছে না একবারে মানে অয়েলে ফ্রাই করা পরোটাটা। আর ভেতরে যে গ্রেভি, মানে চিকেনের যে চিকেনটা দেওয়া, তো হালকা গ্রেভিযুক্ত চিকেন, তো এর জন্য চিকেনটা আরও বেশি মানে ভালো লাগছে, মানে পুরো ফ্লেভারগুলো মুখের মধ্যে যাচ্ছে, তো একদম একটা অসাধারণ একটা ফিল আসছে। আমি তো বেশ দেখলাম আমার মতন করে, তোমার কি মনে হচ্ছে এই জিনিসটা দেখি? না, রোলটা আগে দুটো যেটা দেখলাম, এটা তো পরোটাটা লাচ্চা আছে, লাচ্চা পরোটা ব্যবহার করেছে, কিন্তু রোলের সাইজটা ওদের থেকে বড় আছে। দামটা কীরকম বিল করিনি জানি না, বিলটা অবশ্য শেষে দেখাবো। কিন্তু পরোটা রোলের ভিতরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে, পেঁয়াজ, শসা এবং যে চিকেন আছে, চিকেনটা গ্রেভিযুক্ত চিকেন আছে, এবং চিকেনের পিসগুলো আগের মতো সেমই আছে। পেঁয়াজ, শসা, গাজর যথেষ্ট পরিমাণে ব্যবহার করেছে। কিন্তু ওদের পরোটা তুলনায় এর পরোটা কিন্তু পাতলা, অনেকটাই পাতলা, অনেকটাই পাতলা, কিন্তু ওদের পরোটা একটু মোটা মোটা ছিল, এটা আমার ভালো লাগছে। জিনিসটা আমার ভালো লাগছে, পরোটা বেশ ভালো লাগছে দেখতে। এবার তুমি টেস্ট করে দেখো, তোমার কি মনে হচ্ছে খেতেটা? এদের পরিবেশনটা কিরকম লাগলো তোমার? না, পরিবেশনটাও ভালো, ডেকোরেশনটাও ভালো, সাথে পরিবেশনটাও ভালো। টেস্টটা কিরকম বলতে পারছি না, খেয়ে দেখি। কি বুঝলা বলে? আগে কোনোদিন আসিনি, প্রথমবার এখানে আসলাম, কিন্তু প্রথম এক্সপিরিয়েন্স খারাপ না, ভালো ভালো লাগলো, ভালো লাগে। তাহলে যদি কেউ আসো আর যদি কেউ রোল খেতে পছন্দ করো, তো অবশ্যই এখানকার রোল দেখতে পারো। আর তোমাদের যদি এই রেস্টুরেন্টে কোনো খাবার যদি পছন্দ থাকে, মানে বিশেষ করে যদি জানতে ইচ্ছা করো সেই খাবারটা কীরকম হবে, বা তোমাদের পছন্দ থাকে তার রিভিউ যদি তোমরা জানতে চাও, সেটা আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, তো সেটা নিয়েও আমরা নেক্সট ভিডিও বানাবো। এরপর চলে এসেছি আমরা রয়্যাল ফুড প্লাজা নামে আরেকটি রেস্টুরেন্টে। এখানকার ডেকোরেশনটা বেশ খুব সুন্দর, সিম্পলের মধ্যে খুব সুন্দর করে সাজানো আছে। ভেতরে সেলফি জোন এবং যে বসার দোলনাটা আছে বাচ্চাদের জন্য, সেটাও কিন্তু বেশ সুন্দর। একটু শান্ত পরিবেশে যদি তোমরা বন্ধুদের সাথে সময় কাটাতে চাও, তাহলে এই রেস্টুরেন্টটা তোমাদের জন্য কিন্তু একবারেই বেস্ট হবে। তো নেক্সট আমরা চলে এসেছি একদম কাকগ্রাম থেকে সার যাওয়ার পথে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রয়্যাল ফুড প্লাজা নামে রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টটা ডেকোরেশন বেশ, মানে রেস্টুরেন্টটা বেশ ঝরঝরে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বেশ ভালো লাগছে রেস্টুরেন্টে দেখে। রেস্টুরেন্ট সাজানো গোছানো বেশ, এটা একটা রেস্টুরেন্ট। তো এখানেও আমি সেম একইভাবে রোল অর্ডার করেছি, যেরকম বাকি সমস্ত জায়গায় অর্ডার করেছি। আর এই হচ্ছে এখানকার রোলটা, একটু দেখাতে পারবো ভালো করে। এ হচ্ছে, তো এনাদের রোলটাও কিন্তু একই রকমভাবে, ওনাদের যেমন ডিফারেন্ট ছিল, এটাও কিন্তু ডিফারেন্ট। এখানে চিকেনের পিসগুলো ঠিক এরকম, এটাও হালকা মনে হচ্ছে গ্রেভিতে মানে মিক্স করা আছে চিকেনটাকে। তার আগে মনে হচ্ছে চিকেনটা ফ্রাই করা আছে ভালো সুন্দরভাবে। আর চিকেনের পিসগুলো কি বেশ বড় বড়। এনাদের যে
উপরে যে পরোটাটা মানে যে রোলের যে পরোটাটা বানিয়েছে, এই পরোটাটা কিন্তু প্রথম যে দুটো খেয়েছিলাম তাদের পরোটার মতনই, কিন্তু তার থেকে এটা কিন্তু সফট, অনেকটা সফট, হয়তো আমি বোঝাতে পারছি না, অনেকটা সফট, ঠিক আছে। তার একটু শক্ত ভাবছিল কিন্তু সেটা নেই, অনেকটা সফট আছে পরোটাটা। তো দেখি এবার এটা একই রকমভাবে মিডল থেকে টেস্ট করবো, তাহলে স্বাদটা খুব সুন্দরভাবে পাওয়া যাবে। এটাকে আমি ভেঙে নিচ্ছি। চিকেনটা কিন্তু খুব সুন্দর সফট আছে, একবারে চিকেনটা খুবই সুন্দর সফট, মানে মুখের মধ্যে যখন খাচ্ছি, যখন চিকেনটা অনেক সময় দাঁতে গিয়ে আটকে, সেই জিনিসটা হচ্ছে না, পুরো একদম সফট, একদম মানে মুখের মধ্যে ফ্লেভার পাচ্ছি, কিন্তু যে আটকে যাওয়া ভাব সেটা কিন্তু নেই। আর এই যে উপরে যে পরোটাটা যে বানিয়েছে, পরোটা খুবই সুন্দর লাগলো, কারণ হচ্ছে প্রথম দুজনে মানে যে পরোটা বানিয়েছিল, মানে রোলের যে পরোটা হয়, একটু টাইট ভাব লাগছিল, মুখের ছিল একটু চিবাতে হচ্ছিল এরকম মনে হচ্ছে, কিন্তু এটার মধ্যে কিন্তু সেই জিনিসটা নেই, একদম খুবই সফট। এটা আমার সব থেকে মানে ভালো লাগলো। ওগুলোতে একটা অতিরিক্ত ফ্লেভার ছিল, এটার মধ্যে সেটা নেই, অতিরিক্ত ফ্লেভার, অতিরিক্ত এক্সট্রা মশলা জিনিসটা নেই। আর এনাদের যে রোলটা আছে এর দাম কিন্তু মাত্র 60 টাকা, যদি আপনারা চিকেন ছাড়া নেন তাহলে 40 টাকা পড়বে। 60 টাকায় চিকেন কিন্তু যথেষ্ট চিকেন দিয়েছে। বাকি যদি সবার চিকেনের কথা বলি, তার সবার থেকে কিন্তু এর চিকেনের মানে কোয়ান্টিটিটা অনেক বেশি। ওনাদের এক একজনের রুটি কিন্তু এই যে রোলের যে রুটিটা হয়, মানে পরোটাটা হয়, রোলের যে পরোটা হয়, সেটা এক একজনের একরকম ছিল, কিন্তু এনাদের এরটা আমার একদম ভালো লাগলো। মানে যারা অয়েলি খেতে যারা পছন্দ করেন তার জন্য আমার এটা একদম বেস্ট। আর ওগুলো কিন্তু সবগুলো একটু বেশি 19-20 অয়েলি ভাবছিল, এটাতে সেই জিনিসটা কিন্তু নেই এটার মধ্যে। চিকেন রোল খেলে পরে যদি মুখের মধ্যে ঝাল, টক, মিষ্টি সব রকম যদি ফ্লেভার পেতে চাও, তাহলে ওগুলো ঠিক আছে, কিন্তু বিশেষ করে এই অতিরিক্ত অয়েলি ভাবটা নেই বলে আমার আরও বেশি ভালো লাগলো এর জন্য। কারণ আমি এমনিতে অয়েল বেশি পছন্দ করি না, কারণ রেস্টুরেন্টের অয়েল কীভাবে ব্যবহার করা সেটা আমার খুব ভালো করে জানা আছে। এবং তোমাদের যদি কোনো কিছু সাজেস্ট থাকে সেটা আমাকে অবশ্যই জানাও। যদি মনে হয় যে কোনো রেস্টুরেন্ট আমি মিস করে গেছি, সেটাও আমাকে বলবে, তো আমি সেখানেও যাওয়ার চেষ্টা করবো।